আমাদের দেশের বাড়িতে একটা আপু আছে, ওই আপুটার নাকি আপনাদের এখান থেকে মিডিয়া থেকে বিয়ে হয়েছে, অনেক ভালো সংসার করতেছে, সুখে আছে। তো আমাদের এরকম দুরবস্থা দেখে আমাকে বললো, বিথি একটা কাজ করতে পারো, তুমি ওই ভাইয়াটার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে তোমার লাইফে ভালো হবে, আমার লাইফে অনেক হ্যাপি থাকবো। এবার আপুটার কথা শুনে আমি এখানে আসা, একটা সুন্দর মনের মানুষ পাওয়ার জন্য। আসলে এই কম বয়সী ছেলেদের আমার ভালো করে চেনা আছে, কেননা এরা প্রথম একটা মেয়ের সাথে রিলেশন করে, বাট কিছুদিন কথা বলে, মাসখানেক কথা বলে, বছরখানেক কথা বলে, ভালো লাগে মেয়েটাকে, কিন্তু যখন লাইফে আরেকটা মেয়ে চলে আসে না সুন্দর, ওরা ওইসব কম বয়সী ছেলেগুলো আসলে মেয়েদের সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, সৌন্দর্য দেখে বিয়ে করে, আর এরপরে আর ভালো লাগে না, অন্যদিকে চলে যায়। আর বৃদ্ধ মানে বুড়া বয়স্ক লোকদের বিয়ে করলে ওরা রূপ দেখে নয়, ওরা আসলে মন দেখে ভালোবাসে, তো ওরা কখনো ছেড়ে যায় না, আজীবন ভালোবাসে একসময়। আগেও আপনাদের বলেছি, এখনো বলতেছি, আমি আগেও একটা হোঁচট খেয়েছি। আচ্ছা, যদি এই বিথি ইসলামের কথা যদি খারাপ লাগে বলতে পারেন, তো আমি এতটুকু লম্বা করবো না কথা, তো যেটা শুনতে চাইতেছেন বলতেছি। আসলে আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করছিল, তো কম বয়সী ছেলেটা ছিল, ছেলেটা অনেক হ্যান্ডসাম ছিল, সুন্দর ছিল, টাকা পয়সা একটু একটু বেশি একটু একটু ছিল চলার মতো। তো ছেলেটা বিয়ের আসর থেকে আমার মানে যেদিন বিয়ে হবে ওই দিন বিয়ের পিড়িতে আমার বাবা থেকে একটা বাইক যৌতুক হিসাবে চাই। তো আমার বাবা তখন সামর্থ্য ছিল না, বাইক তো দূর, একটা সাইকেল দেওয়ারও সামর্থ্য ছিল না, তো আমার বাবা দিবে না বলছে, দিতে পারবে না বলছে। তো ওরা যৌতুক হিসাবে না পেয়ে তাই ওইখানে বিয়েটা ক্যান্সেল করলো। তো ওইখান থেকেই আমার আমার সাথে যোগাযোগ করার মতো, তো আমি তো ফোন ইউজ করি না, তো আমাকে যদি কেউ ভালোবেসে থাকে, যদি কেউ পছন্দ করে থাকে, যদি লাভ করে থাকে, বাট আমাকে সত্যিকারের ভালোবাসলে, তাহলে আপনার আপনার কাছে তো আমি কি থাকতে পারবো না? দিন না একটা ভালো মনের মানুষ পাচ্ছি, ততদিন আপনার কাছে থাকবো। তো আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও, যে কেউ যদি আমাকে ভালোবেসে থাকো, আমার সাথে আমাকে বিয়ে করতে চাও, তাহলে এখানে ভাইয়ার এখানে কন্ট্যাক্ট করো।